day for Iftikhar. Straight down the ground by a man who can do. Beautiful shot in the air, and this will carry all the way. India-Pakistan cricket. And the bounce is there, all right. That'll be 4 wide. নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আগামী 19শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ পর্যন্ত পাকিস্তান এবং ইউএই ইউনাইটেড আরব আমিরেটস একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ঘিরে উত্তেজনা শুরু হয়েছে, বিশেষত ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও ক্রীড়া সংক্রান্ত সম্পর্কের প্রভাব নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এই টুর্নামেন্ট আয়োজন করছে, কিন্তু ভারতের অবস্থান ও বিশেষ কিছু দাবির কারণে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভারতীয় দলের দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেল কি এবং কেন ভারতের জার্সিতে লেখা থাকবে না আয়োজক দেশ পাকিস্তানের নাম। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি হলো ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, যাকে মিনি বিশ্বকাপ বলা হয়। 2025 সালে এটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তবে ভারতের রাজনৈতিক অবস্থান ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে তৈরি হয়েছে জটিলতা। ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের কারণে বহুদিন ধরেই দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে। আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক সফর এড়িয়ে চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই স্পষ্ট জানিয়েছে যে তাদের দল পাকিস্তানে খেলতে পারবে না। পাকিস্তান আয়োজক হলেও ভারতের জার্সিতে পাকিস্তানের নাম বা লোগো না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে ভারত অন্য স্থানে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পিসিবি ও আইসিসি একটি সমঝোতার ভিত্তিতে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। সুতরাং ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ কেন্দ্রে, অর্থাৎ ভারত ম্যাচগুলি খেলবে ইউএই ইউনাইটেড আরব আমিরেটসে, আর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসিসিআই আমাদের দেশের খেলোয়াড়দের জার্সি থেকে পাকিস্তান নামটিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এটাকে নিয়ে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী আইসিসির আয়োজিত যে কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে প্রতিটা দলের জার্সির বুকের ডান দিকে থাকবে সেই টুর্নামেন্টের লোগো এবং আয়োজক দেশের নাম। 2023 সালের ওডিআই বিশ্বকাপ এবং 2024 সালের টি-20 বিশ্বকাপের সময় আয়োজক দেশের নাম ছিল প্রতিটা দলের জার্সিতে। নিয়ম অনুযায়ী এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতেও থাকা দরকার পাকিস্তানের নাম, কিন্তু ভারত সেই নাম রাখবে না। বিসিসিআই এ বিষয়ে যে যুক্তি দিচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও ভারত তাদের প্রতিটি ম্যাচ খেলবে ইউএইতে। এই কারণে পাকিস্তান নামটি রাখতে চায় না। 2023 সালের এশিয়া কাপের সময় পাকিস্তান আয়োজক হলেও ভারত পাকিস্তানের নাম জার্সিতে রাখেনি, কারণ ভারত ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আয়োজক দেশ পাকিস্তান। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি দলের জার্সিতে টুর্নামেন্টের লোগো এবং আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড এই নিয়মে আপত্তি জানালেও আইসিসি স্পষ্টভাবে জানিয়েছে যে এই নিয়ম সকল দলের জন্য প্রযোজ্য এবং এটি মানা আবশ্যক। ফলে ভারতীয় দল তাদের জার্সিতে পাকিস্তান নাম রাখবে কিনা সেই বিষয়টি এখন দেখার বিষয়। জয় শাহ, যিনি পূর্বে বিসিসিআই সেক্রেটারি ছিলেন, 1 ডিসেম্বর 2024 থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি একজন ভারতীয়, সুতরাং তিনি যা ডিসিশন নেবেন সেটা আশা করা যায় সেটা ভারতের পক্ষেই হবে। তবে তিনি যেহেতু আইসিসির চেয়ারম্যান, সুতরাং এই ধরনের ডিসিশন নেওয়া তার পক্ষে খুব একটা সহজ কাজ হবে না। আশা করা যায় তিনি যা ডিসিশন নেবেন সেটা নিরপেক্ষই হবে। তবে এই বিষয়ে তার ব্যক্তিগত কোনো মন্তব্য বা সিদ্ধান্ত সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশিত হয়নি। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের মতামত এবং মন্তব্য জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।